নম শিবায় হর হর মহাদেবায় নম। আজকে আলোচনা করব বৃষ রাশির জুলাই মাসের মাসিক রাশিফল। বৃষ রাশির জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আলোচনা করছি। আমি জ্যোতির্বিদ ও বাস্তু বিশারদ এবং হস্তরেখাবিদ শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবারে চলে আসছি মূল আলোচনায়। তো বৃষ রাশির প্রথমেই আমরা দেখে নেব যে গোচর কুণ্ডলী কেমন বা গ্রহগুলো বা গ্রহ সংস্থান কী রূপে ফল দিতে এসেছে বা কোন গ্রহ আপনাদের শুভ ফল দেবে। তো প্রথমেই আমরা চোখ রাখছি যে রাশির দিকে। রাশিতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশিতেই দেবগুরু বৃহস্পতির অবস্থান। এই অত্যন্ত সুন্দর এবং তৎসঙ্গে 12ই জুলাই কিন্তু মঙ্গল গ্রহ বৃষ রাশিতে অবস্থান করছে। তার ফলে আপনাদের রাশিতেই কুজ্জীব যোগ গঠিত হচ্ছে। এ অত্যন্ত দারুণ এবং শুভ যোগ বা পাওয়ারফুল যোগ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড হাউসে বুধ গ্রহ 29 জুন কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে এবং তৎসঙ্গে আপনাদের যে শুক্র গ্রহ মানে রাশি অধিপতি সেও কিন্তু থার্ড হাউসে মানে কর্কট রাশিতে 6 জুলাই অবস্থান করছে। তার ফলে বুধ শুক্র মৈত্রী। এবং আমরা দেখছি পঞ্চম হাউসে কেতু গ্রহ অবস্থান এবং আপনাদের দশম হাউসে শনিদেব কিন্তু বক্রীভাবে অবস্থান করছে এবং বৃষ রাশির একাদশ হাউসে রাহু গ্রহের অবস্থান। এর অত্যন্ত দারুণ ও আনন্দদায়ক বা শুভদায়ক যোগ। রাহু গ্রহের ফলে আপনারা কতটা মালামাল, কতটা শক্তিশালী কিংবা অর্থ প্রতিপত্তি বা ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হতে চলেছে সেই বিষয়ে আপনারা জেনে রাখুন। আমরা প্রথমেই চোখ রাখছি যে সেকেন্ড হাউসের দিকে। সেকেন্ড হাউসে আপনাদের অধিপতি বুধ গ্রহ, সে কিন্তু 29 জুন কর্কটে অবস্থান করছে। সেক্ষেত্রে আপনাদের 6 জুলাই পর্যন্ত আর্থিক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা মনোমত পয়সা কড়ি এই সময় আপনারা নাও পেতে পারেন এবং 6 জুলাই থেকে আপনারা কিন্তু অর্থ সম্পত্তি বা ভূ সম্পত্তি ধন সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন। 6 জুলাই কিন্তু শুক্র গ্রহ যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে তার ফলে আপনারা ধন সম্পত্তি বা অর্থ প্রতিপত্তি লাভ করতে চলেছেন। এবং বুধ ও শুক্র যুতির ফলে বা মৈত্রীর ফলে আপনাদের অবশ্যই ভাই বোনদের সঙ্গে শুভ যোগ বা সুসম্পর্কের যোগ তৈরি হবে এবং ভাই বোনদের সঙ্গে সাহায্য কিংবা সহানুভূতি মিলবে। তাদের সাহায্যে আপনারা কোনো ক্ষুদ্র ব্যবসা অবশ্যই বড় করতে পারেন। যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ। ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে। 6 জুলাই থেকে আপনারা যে ছোটখাটো ক্ষুদ্র ভ্রমণের কথা ভাবছেন, ভ্রমণে কিন্তু আপনাদের সাফল্য লাভ হবে বা ভ্রমণে আপনারা আরামদায়ক বা আরামপ্রিয় জীবন কাটবে বা ভ্রমণে আপনারা উৎফুল্ল বা মন প্রফুল্ল চিত্ত থাকবে। মনে কিন্তু সুখ শান্তি আসার যোগ রয়েছে এবং আপনাদের যে বলতে গেলে যে একাকিত্ব বা নিঃসঙ্গতা সেগুলি কিন্তু কেটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং যারা জলস্থলে ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ বা শুভ ফল মিলবে। তবে স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে আপনারা 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত স্পিকিং পাওয়ার কিছুটা আপনাদের দুর্বল হতে পারে। তবে আপনারা 6 জুলাই থেকে আপনাদের স্পিকিং পাওয়ার কিন্তু বৃদ্ধি পাবে বা যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে 6 জুলাইয়ের পর থেকে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন বা ব্যবসা ক্ষেত্রে অনুরূপ শুভ ফল আপনারা লাভ করবেন। এরপর বলি যে চতুর্থ হাউস
চতুর্থ হাউসে যারা গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন বা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা বা আপনাদের কিন্তু গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে। কবে থেকে না, আপনারা 15ই জুলাই থেকে আপনাদের কিন্তু গাড়ি বাড়ি হবার শুভ যোগ কিন্তু এসে যাচ্ছে। যেহেতু থার্ড হাউসে রবি গ্রহ অবস্থান করছে, চন্দ্রদেবের গৃহে রবি গ্রহ অবস্থান করার ফলে গাড়ি বাড়ি অবশ্যই আপনাদের হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই শুভ ফল মিলবে বা মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা মায়ের প্রিয় পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন আপনারা। এবং যাদের রবি শুক্র যোগ আছে তারা কিছু ক্ষেত্রে আপনারা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কিংবা ভাবনা চিন্তা অবশ্যই আপনারা করুন এই বিষয়ে বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। এরপর বলি প্রেম জীবন আপনাদের কেমন কাটতে চলেছে। তো প্রেম জীবন কথা বলার আগে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো এবারে চলে আসছি মূল আলোচনায়। তো প্রেম বিষয় বা প্রেম সম্বন্ধে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু প্রেম জীবন অবশ্যই আপনাদের শুভ ফল মিলবে। কারণ প্রেম জীবনে আপনারা 5 জুলাই পর্যন্ত কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। 5 জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেম জীবন অত্যন্ত সুন্দর কাটবে। প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট যদি থেকে থাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। 6 জুলাই থেকে আপনাদের প্রেম জীবন অত্যন্ত শুভ ফল মিলবে। প্রেমে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন বা প্রেম জীবনে আপনারা আপনাদের সঙ্গিনীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন, দেখবেন আপনারা ভাব ভালোবাসায় অবশ্যই আবদ্ধ হবেন বা আগেকার মতন আপনারা অবশ্যই আপনাদের প্রেম কিন্তু ফিরে পাওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং আপনারা যে কোনো ছোট কথা কাটাকাটি করতে যাবেন না বা ছোট কথাকে নিয়ে আপনারা মাতামাতি করতে যাবেন না, তাহলে প্রেম জীবনে আপনাদের কিন্তু ঝামেলা হতে পারে। অতএব সে বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। এবং প্রেম জীবন কেন আপনাদের শুভ হতে চলেছে, কারণ প্রেম জীবনের অধিপতি বুধ গ্রহ, অতএব সে কিন্তু বুধ শুক্র মৈত্রী, সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবন অবশ্যই শুভ ফল মিলবে। এরপর বলি যে শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য অবশ্যই শুভ ফল মিলবে বা শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতি বা ডেভেলপ লক্ষ্য করা যাবে 6 জুলাইয়ের পর থেকে। মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে কিংবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আপনারা সাফল্য লাভ করবেন বা জ্ঞান বিদ্যায় অবশ্যই পারদর্শিতা অর্জন করবেন। তবে কর্মক্ষেত্রে বিষয় যদি বলা যায়, চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু ক্ষেত্রে বাধা বা চাকরি ক্ষেত্রে প্রমোশনের জন্য বা প্রমোশনের ক্ষেত্রে আপনারা কর্মে অবশ্যই মনোনিবেশ করুন বা কর্মে ঢিলেঢালা করবেন না। আজকের কাজ কালকে করব এইভাবে কিন্তু ফেলে রাখবেন না, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা আসতে পারে। এবং আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদের শেয়ার বিজনেস কেমন যাবে। শেয়ার বিজনেসে অবশ্যই সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে, তবে আপনারা হিসেব করে কর্ম করুন, কারণ শেয়ার বিজনেসের অধিপতি হচ্ছে যে মঙ্গল গ্রহ, সে কিন্তু আপনাদের রাশিতেই দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে। তবুও আপনারা চোখ কান সজাগ রেখে কর্ম করুন, অবশ্যই শুভ ফল লাভ করবেন। বা দাম্পত্য জীবনেও আপনারা রাগ জেদ কিংবা ক্রোধ এড়িয়ে চলুন, অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন শুভ যোগ রয়েছে। তবে অবিবাহিত ব্যক্তিদের কিন্তু এই সময় বিবাহের যোগ উৎপন্ন করছে। বিবাহ ক্ষেত্র বা আলাপ আলোচনা অবশ্যই শুভ ফল মিলবে। তবে আপনারা যেহেতু আপনাদের রাশিতে মঙ্গল গ্রহের অবস্থান, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কর্ম করুন, অবশ্যই আপনারা সুখের মুখ দেখতে পাবেন। এবং আপনাদের একটি শুভ যোগ যে
অত্যন্ত শুভ ফল। যে একাদশে কিন্তু রাহু গ্রহের অবস্থান, এ কিন্তু অত্যন্ত শুভ ফল। হঠাৎ করে আপনারা কিন্তু কখন যে ডেভেলপ করবেন বা কখন যে আপনারা মারাত্মক একটা শুভ রেজাল্ট পাবেন, সে কিন্তু আপনাদের দশা বা অন্তর্দশা কিংবা আপনাদের যে নেটাল চার্ট সেটা কিন্তু দেখা প্রয়োজন। সেই চার্টটি ভালো এবং গোচর কুণ্ডলী এই জুলাই মাসে ভালো থাকছে, তার ফলে আপনারা কিন্তু লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে, কিংবা আপনারা অবশ্যই ধন সম্পদের মালিক হবার যোগ দেখা যাচ্ছে, কিংবা আপনাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সময় রাহু গ্রহ যেহেতু আপনাদের একাদশ হাউসে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে সমস্ত বন্ধুগণের বিভিন্ন প্রকার ঝামেলা ঝঞ্ঝাট বা আশানুরূপ ফল পাচ্ছেন না, সেক্ষেত্রে রাহু গ্রহ হঠাৎ করে আপনাদের এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে। বাধাগুলো কেটে গিয়ে আপনাদের শুভ ফল লাভ করবেন। হঠাৎ করে প্রাপ্তির যোগ তো রয়েছে এবং সরকার থেকে সাহায্য কিংবা সহানুভূতি পেতে পারেন, কিংবা উচ্চ পদে আপনারা আশীর্বাদ হতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, এই রকম রাশিফল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।